আপনি বলছেন তো দেবটা প্রবাসী দাদা আপনার কাছে তুই যাবে না দেবতা? না না, দেবতা বলেন গিয়ে না না, রাধা শ্যাম আমরা। আত্মার মৃত্যু নেই, লিঙ্গভেদ নেই। পূর্বজন্মে পুরুষের দেহে অধিষ্ঠানকালীন স্ত্রীদেহের প্রতি তীব্র আসক্তির ফলস্বরূপ ইহজন্মে আত্মা নারী দেহ এবং বিপরীতভাবে পূর্বজন্মে নারী দেহের প্রতি তীব্র বাসনার ফলে ইহজন্মে আত্মার পুরুষ দেহ প্রাপ্তি হয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন, শ্রীকৃষ্ণ হলেন সর্বজীবের কর্তা। আজ হতে তুমি তোমার দেহ মন কৃষ্ণ সেবায় অর্পণ করলে, তোমার নতুন জন্ম হলো, তুমি হলে সখী। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আজ রাতে অনেক ভক্ত আইব, তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এইল দেবতার প্রসাদ। দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার তারে। একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকায় তাহার। তোর লাগে এক রাত কাটাতে পারলে আমার পূর্ণ হইব, অনেক পূর্ণ। দেবতা কইছেন। কি হলো কি কাছে দেবেন না? আয় কইতাছি পলায় যাইতেছিলিস? হ্যাঁ, পলায় যাইতেছিলিস? সব তোকে দেবতার কাছে লেগে যায়। ওর জীবনে প্রেমের
বৃষ্টির প্রাঙ্গণে দেখি বসন্তে অরণ্যে ফুলে ফুলে দুটিরে মিলানো নিয়ে খেলা। রেণুলিপি বহিবায়ু প্রশ্ন করে মুকুলে মুকুলে, কবে হবে ফুটিবার বেলা। দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। শত বসন্তে যেন ফুটন্ত অশোক, ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায়ে। লতায় থাকুক বুকে চির আলিঙ্গন, ছিল না দুটি বাহুর বন্ধন। যতবার ভয় মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যা এ কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা, ভয়ে বিচিত্র জলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। পালা। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য, শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিমা সাগর তীরে। নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর।